আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি এক কালারের কাপড় দিয়ে ডিজাইন করে সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই করব। আমি প্রথমে হাফ বডিটা কাটিং করব। উপরের বডিটা প্রথমে আমি শোল্ডারটা নিব 4.5 ইঞ্চি, গলার চওড়াটা নিব আমি 1.25 ইঞ্চি, গলার ডিপটা নিব আমি 3 ইঞ্চি। আমি সামনে পিছে দুপাশেই সমান গলা দিব। গোল করে আমি একটু রাউন্ড করে দিলাম। আর মোহরটা নিব 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি একটু রাউন্ড করে দিচ্ছি। এটা আমি পাইপিং দিয়ে দিব, হাতা লাগাবো না। বডি নিব 24 ইঞ্চি, 4 ছক 24। সেলাই মার্জিনের জন্য আমি 1.5 ইঞ্চি রেখেছি। এখানে আমি 5.5 রেখেছি, 5.5 রেখেছি। আমি 22 ইঞ্চি নিব কোমর, পেট যেটাকে বলে। এখানেটাকেও আমি মার্ক করে দিয়েছি। এখানে একটু রাউন্ড করে দিয়ে কাটিং করে দিব। দুই সাইডে একটু রাউন্ড করে দিলে জামাটা ঝুলে পড়ে না, দেখতেও সুন্দর দেখা যায়। এখানে একটু চিহ্ন দিয়ে রাখবো সেলাইয়ের সুবিধার জন্য। এখন আমি দুই পাশের গলাটা যেহেতু সমান দেবো, তাই দুইটা গলাই একসাথে কাটিং করে নিব। এখানে আমি 2 সুত পরিমাণ ডাউন করে দিব, যাতে শোল্ডারের উপর সুন্দরভাবে সেট হয়ে থাকে। এই যে পিছনের পার্টে আমি একটু পিছনে কেটে দিব একটা বোতাম দেওয়ার জন্য, যাতে বাচ্চার মাথাটা ঢোকাতে সুবিধা হয়। এখানে আমি 3 ইঞ্চি ফাড়া নিয়েছি। আমি একটু কাপড়ও নিব, ওরকম 3 ইঞ্চি ফেড়ে নিব। কাপড়টা মাঝখান থেকে ফেড়ে নিয়ে আমি জয়েন্ট দিয়ে দিব। ওই ফাড়া জায়গাটাতে এখানে বোতাম লাগিয়ে দিব। এভাবে আমি সেলাইয়ের সময় সেট করে দেখিয়ে দিব। আমার সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপরের পার্টটা কাটিং করেছি, নিচের পার্টটা কাটিং করব। নিচের পার্টটার লম্বা দিয়েছি আমি 16 ইঞ্চি, আর কাপড়ের ঘেরটা দিয়েছি আমি 21 ইঞ্চি, 20 ইঞ্চি থাকবে। এটা ঘেরটা আপনারা কম বাড়িয়ে নিতে পারেন। এখানে আমার 4 পার্ট কাপড় করে নিয়েছি আমি। এখন উপরের পার্টের যে কোমরটা আছে, ওই কোমরটার মাপ দিয়ে আমি নিচের পার্টটাও কাটিং করে ফেলবো। নিচের পার্টের ঘেরটা বাড়িয়ে দিয়ে কোমরটা উপরের পার্টের মাপে কাটিং করে নিব। আর এখানে সাইডে দেখুন, আমি দুই সাইডে একটু 1.5 ইঞ্চির মতো রাউন্ড করে দিব, যাতে দুইটা সাইড ওঠানো থাকে, দেখতে ভালো দেখা যায়, রাউন্ডটা সুন্দর দেখা যায়। এখন মাঝখানে যে জোড়াটা আছে, আমি জোড়াটা ছাড়িয়ে দিব। দেখুন, আমার দুইটা পার্টি কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে পাইপেন লাগাবো, পাইপেন দিব এই লাল কাপড় দিয়ে। পাইপেনটা সবসময় আড়াভাবে কাটতে হয়। এখানে আমার আধা গজ কাপড় আছে। আমি পাইপেনটা এভাবে আড়াভাবে কাটলে লুজ হয়, পাইপেনটা সুন্দরভাবে সেট হয়। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিব পাইপেনের কাপড়টা, আর লম্বা যতটুকু লাগে আমি কাটিং করে নিব। এভাবে ভাঁজ করে একটু চাপ দিলে সুন্দর একটা দাগ পড়ে যায়, সেই অনুযায়ী কেটে নেওয়া যায়, কাজটা সুবিধা হয়। দেখুন, এভাবে পাইপেনগুলো আমি কাটিং করে নিব। আর এই দেখুন, টানলে এটা লুজ হয়। পাইপেনটা এভাবে আড়া করে কাটতে হবে। সবগুলো পাইপেন এভাবে কাটিং করে নিয়েছি। এখন দেখুন, আমি নিচের যে পাইপেনটা দিব, ওটা সোজাভাবে দিলে হবে ঘেরের মধ্যে, তাই এখানে আমি 1.25 ইঞ্চি কাপড় চওড়া করে কাটিং করে নিয়েছি নিচের ঘেরে পাইপেন দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এখানে আমি 3 ইঞ্চি লম্বা করে 1.25 ইঞ্চি চওড়া করে ডাবল পাটে কিছুটা কাপড় ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এগুলো দিয়ে আমি জামাটার বুকের উপরে একটু ডিজাইন করে দিব। দেখুন, এখন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে পিছনের পার্টটা সেলাই করে দিব। পিছনের পার্টের যে গলার পট্টিটা, বোতামের পট্টিটা আমি লাগিয়ে নিব, সেটা সেলাই করে দিতে হবে। এখান থেকে একটু কেটে দিলে কাপড়টা উল্টিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে সুবিধা হবে। যে দেখুন, এভাবে নখ দিয়ে একটু চেপে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে।
দেখুন আমার পেছনের পাটের পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। এখন সামনে যে আমি বুকের উপরে ডিজাইনটা দিব, তার জন্য আমি এই কালারের কাপড়টার উপরে এই লাল কাপড়গুলো, ডিজাইনের কাপড়গুলো সুন্দরভাবে বসিয়ে নিব। দেখুন আমার একটা সাইড সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেম একইভাবে আরেকটা সাইডে সেলাই দিয়ে নিব। দুইটা পাশেই আমি সেলাই দিয়ে কাপড়টাকে সেট করে নিয়েছি। এখন একটু দুই পাশে পাইপিং লাগিয়ে দিব। দেখুন পাইপিংটাকে এভাবে নখ দিয়ে চেপে উল্টিয়ে নিয়ে একটু চাপ দিয়ে রেখে তারপর জামার উপরে এটা সেট করে দিতে হবে। আপনারা চাইলে পাইপিংটাকে সেলাই করে নিতে পারেন, কিন্তু আমি একবারই দিব। জামার সামনে এটাকে সুন্দরভাবে সেট করে সেলাই করে দিতে হবে। সেম একইভাবে পাশটার পাইপিংটাও ভিতরে ঢুকিয়ে দিয়ে উল্টিয়ে নিয়ে সেলাইটা করে দিতে হবে। আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। সামনের ডিজাইনটা এভাবে আমি পুঁথি লাগিয়ে দিব। এখন দেখুন দুইটা পার্ট এক করে আমি শোল্ডার জয়েন্টটা দিয়ে দিব। শোল্ডার দুইটা জয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাইপিং লাগিয়ে দিব। আমি পিছনের যে ফাড়াটা আছে বোতামের জন্য ওইখান থেকে পাইপিংটা ধরবো। পাইপিংটার মাথাটা একটু মুড়িয়ে নিয়ে আমি পাইপিং গলার কাপড়ের উপর সেট করে দিব। পাইপিংয়ের কাপড় বা গলার কাপড়ের উপর কোনোটাই টানা যাবে না, আস্তে ধীরে করে এটাকে লাগিয়ে দিতে হবে। এখন আমার গলার উপরে পাইপিংটা সেট করে নিয়েছি। এখন মাথাটা কেটে দিয়ে মুড়িয়ে দিয়ে এটাকে সেলাই করে দিব। ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিব যাতে পাইপিংটা উল্টে নিতে সুবিধা হয়। আর এভাবে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিলে পাইপিংটা আয়রনের মতো মনে হবে। এখন পাইপিংটা উল্টিয়ে নিয়ে আমি পাইপিংয়ের সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব। নিচের দিকে খেয়াল করতে হবে সেলাইটা যেন পাইপিংয়ের উপরে পড়ে, পাইপিংটা খুলে না আসে। এখন আমি গলার পাইপিংটা লাগিয়ে দিয়েছি। সেম একইভাবে আমি হাতার পাইপিংটাও লাগিয়ে দিব। বন্ধুরা দেখুন আমার হাতায় দুই হাতায় পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জোড়া দিয়ে দিব নিচের পাটের সাথে। উপরের পাট আর নিচের পাট একটা পাট আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। সেম একইভাবে পিছনের পাটটা এভাবে জয়েন্ট দিয়ে নিব। বন্ধুরা দেখুন দুইটা পাটই আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন সামনের পাটে কোমরের উপরে আমি একটু ডিজাইনের জন্য পাইপিং লাগিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। আমি এখানে 1 ইঞ্চি মোটা করে পাইপিংটা লাগিয়ে দিব। সেম একইভাবে আমি এপাশে সেলাইটাও দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বডির একটা সাইড জয়েন্ট দিয়ে দিব।
দেখুন আমি বডির একটা সাইড জয়েন্ট দিয়ে নিয়েছি আর একটা সাইড খোলা রেখেছি আমার কাজের সুবিধার জন্য। এখন আমি নিচে দিয়ে পাইপিং বসিয়ে দিব। আমি পাইপিংটাকে দোভাঁজ করে সেলাই করে নিয়েছি, সালোয়ারের ফিতার মতো, কিন্তু একটু মোটা করে দিয়েছি। এখন একটা সাইড আমি সেলাই করে আটকে দিব। আমি জামার নিচে 2টা পাইপিং দিব, তাই নিচে কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি প্রথম পাইপিংটা বসিয়ে দিব। দেখুন পাইপিংয়ের একটা সাইড আমি সেলাই দিয়ে দিয়েছি, সেম একইভাবে আমি আরেকটা সাইডও সেলাই দিয়ে দিব। বন্ধুরা দেখুন নিচের পাইপিংটা লাগানোর সময় আমি উল্টা দিক থেকে কাপড়টা 1/2 ইঞ্চি কাপড় ভেঙে উপর দিকে এনে তার উপরে পাইপিংটা বসিয়ে সেলাই দিয়ে দিব। দেখুন আমার 2টা পাইপিংই লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জামার আরেকটা সাইড খোলা আছে, ওই সাইডটা জয়েন্ট দিয়ে দিব। বন্ধুরা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, নতুন বন্ধুরা, আমি খুবই সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আমার জামাটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বুকের উপর যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের উপর আমি কিছু পুঁথি বসিয়ে দিব। পুঁথিটা বসিয়ে দিলে খুবই সুন্দর দেখা যাবে। আমি সূচে লাল সুতা নিয়েছি, এভাবে 2 মাথা থেকে ধরে ডিজাইনের কাপড়টার আমি 2টা স্টিচ দিয়ে পুঁথিটা লাগিয়ে দিব। দেখুন এভাবে আমি সবগুলোর উপরে একইভাবে পুঁথিটা লাগিয়ে দিব। আমি আরেকটা পুঁথি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা সবগুলোতে সেম একইভাবে আমি পুঁথিগুলো লাগিয়ে দিব। দেখুন আমার পুঁথিগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর জামাটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর 2টা কালারই দারুণ ফুটে উঠেছে। যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিওটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই